নতুন সরকার, নতুন প্রধানমন্ত্রী, বর্তমান প্রধানমন্ত্রী সম্পর্কে আপনার একটু মূল্যায়ন জানতে চাই। এখন পর্যন্ত উনি যেগুলো করছেন আমি পছন্দ করছি, ভালো। আমরা ওনার ভালো চাই এবং উনি যে কোনো বিষয়ে আমাদের সহযোগিতা চাইলে আমরা করব এবং উনি সার্থক হন, এটাই আমরা সবসময় আল্লাহর কাছে প্রার্থনা করি। এই সময় ওনার নেতৃত্ব বা দেশ যে অধঃপতনের দিকে গেছিল তার থেকে উত্তরণে সহায়তা করবেন, উনি দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন, এটি আমরা আশা করছি শুধু না, প্রত্যাশা করছি শুধু না, এটি আমরা আল্লাহর কাছে কায়েমকে প্রার্থনা করছি। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। তার যদি একেবারেই সংক্ষেপে যদি বলেন, বর্তমান প্রধানমন্ত্রীর সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দু চারটি যদি একটু বলেন, যে এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করলেই তাকে বাংলাদেশকে এগিয়ে নেওয়া সম্ভব। আমি তো বললাম সবচেয়ে বেশি আমি যেটা মনে করছি, প্রথমে বলেছি এটা, সেটা রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে হবে। রাজনৈতিক স্থিতিশীলতা ছাড়া দেশে কোনো বিনিয়োগ আসবে না, কোনো ডেভেলপমেন্ট পার্টনার এখানে ডেভেলপমেন্টে ইনভেস্ট করতে চাইবে না, দেশে জব ক্রিয়েশন হবে না। জব ক্রিয়েশন না হলে অর্থনীতিতে গতি আসবে না, অর্থনীতিতে গতি না আসলে সোশ্যাল আনরেস্ট বন্ধ হবে না এবং অর্থনৈতিক দুর্ভিক্ষ বা অন্য কোনো সমস্যার দিকে যাবে না। কিন্তু সবকিছুর প্রথম আমি মনে করি রাজনৈতিক স্থিতিশীলতা দেওয়ার জন্য ওনাকে কাজ করতে হবে এবং সকলে মিলে করতে পারলে, দেশটা যদি স্থিতিশীল হয়, সকলে এক কাতারে এসে আমরা দেশের জন্য কাজ করি, তাহলেই দেশের যত বড়ই সমস্যা হোক সেটা মোকাবেলা করা সহজ।